নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম পুর ভরা কাঁকরোলের পাকোড়া ভাজা। দেখো কি সুন্দর হয়েছে। এই পাকোড়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে পাঁচটা 5-6টা মতো কাঁকরোল নিয়ে একটু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম। এই যে সেদ্ধ করে নিয়ে একটু ঠান্ডা হলে কাঁকরোলগুলো মাছ থেকে কেটে এই ভিতরের অংশটা এইভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। ভিতরের অংশ তুলে নিয়ে আমি দেখো এর ভিতরে যে শক্ত বীজগুলো আছে সেই বীজগুলো আমি বেছে ফেলে দেব। আর বাকিগুলো ভালো করে একটু নরম করে চটকে মেখে নিতে হবে। আর একটা নিয়েছি দেখো সেদ্ধ করে আলুটা একটু গ্রেট করে দেবো, তা নাহলে আবার একটু দলা দলা হয়ে যেতে পারে। দেখো হয়ে গেছে গ্রেট করা। এদিকে আমি পুরটা রেডি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দুটো একটু ভাজা ভাজা হলে এর ভিতরে দিয়ে দিলাম গোটা জিরে আর একটু কালো জিরে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে আমার উঠিয়ে নিয়ে শুকনো লঙ্কা দুটো আমি ভালো করে মেখে নিলাম পেঁয়াজের সাথে। এইবার যে সেদ্ধ করা কাঁকরোল আর আলু আমি রেখেছিলাম সেটা দিয়ে চটকে মেখে নিচ্ছি। এভাবে কি তোমরা কখনো কাঁকরোলের পাকোড়া ভাজা করে খেয়েছো? দারুণ লাগে কিন্তু খেতে, একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। এবার কাঁকরোলের আমি এর ভিতর থেকে তুলে নিয়েছিলাম সেই খোলটা রয়েছে, তার ভিতরে পুরটা ভরে নেব। দেখো এই পুরটা ভরে নেব একদম খুব কম সময়ের ভিতরে, কিন্তু আমার এই পাকোড়াগুলো ভাজা হবে। তোমরা একটু দেখতে থাকো আর একবার হলেও এইভাবে একটু বানিয়ে খেয়ে। আমি কিন্তু এর আগে কখনো খাইনি, এই আমার প্রথম তৈরি করে খাওয়া। দেখো এইভাবে একটু গোল গোল করে এর ভিতরে ঢুকিয়ে উপরটা একটু সমান করে দিতে হবে। সবগুলো একইভাবে আমি পুরটা ভরে নেব। দেখো সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে। পুর ভরার পরে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এমনিতে মনে হচ্ছে এটা খাওয়া যাবে। এই পাকোড়াগুলো কিন্তু সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বুড়ো। যারা কাঁকরোল খেতে ভালোবাসে না, এইভাবে তৈরি করলে কিন্তু খুব মজা হবে। এবার দেখো একটা ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 2 চামচের মতো বেসন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলাগুলো আগের থেকে গুঁড়ো করা ছিল। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার কম কম করে জল দিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নেব। একবারে জল দিলে কিন্তু হবে না, একবারে জল দিলে কিন্তু অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। কম কম করে জল দিয়ে এরকম ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। নিলে দেখা যাচ্ছে এক পর্যায়ে একটা স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে যাবে। দেখো আমার ব্যাটারটা কত সুন্দর হয়ে যাচ্ছে, একেবারে মোলায়েম হয়ে যাচ্ছে। এভাবে সুন্দর করে একদিকে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই ব্যাটারটা রেডি করার উপরে কিন্তু পাকোড়াগুলো খেতে সুন্দর হবে। এবার দেখো আমার হয়ে গেছে ব্যাটার রেডি করা। এবার কড়াই বসিয়ে দিয়ে আমি একটু ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছে নিলাম। এবার দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে পাকোড়াগুলো ছেড়ে দিতে হবে। আমি আগে একটু তেলের ভিতরে ছেড়ে দিয়ে দেখবো। এবার দেখো ছেড়ে দিয়ে দেখো ফুলে উঠেছে, সাথে সাথে বুঝতে হবে তেলটা রেডি হয়ে গেছে। দেখো ব্যাটারটা রেডি করার পরে আমি কিন্তু 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, বেশি সময় রেস্টে রাখতে পারিনি। এবার ওই পাকোড়াগুলো আমি এর ভিতরে চুবিয়ে নিয়ে এবার তেলের ভিতরে ছেড়ে দিলাম। দেখো
এবার আগে যে টুকরো দিয়েছিলাম সেটা তুলে নিয়ে আমি একে একে সবগুলো কিন্তু দিয়ে দেব, যতটা ধরে আমার কড়াইতে যতটা দেওয়া যায় ততটা আমি দিয়ে নেব। এই যে দেখো একে একে আমি দিয়ে দিচ্ছি, আর এরকম করে আর মানে এখন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। আর এরকম করে একটু তেল ছিটিয়ে দিলে উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এভাবে আমি ফিরিয়ে দিয়ে উল্টে পাল্টে করে এই পাকোড়াগুলো ভেজে নেব। আর এই সাইড থেকে আবারও দিয়ে দেবো, ওই চারটে আমি সাইডে সরিয়ে রেখে আবারও আর দুটো দিয়ে দিলাম। ওদিকে ও চারটে ভাজা হবে, এদিকে এই দুটো হতে থাকবে। এইভাবে আর কি আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। আর দেখো কত ফুলে উঠেছে কিন্তু, আর মচমচা হয়ে যাবে। আর এদিকে দেখো এই সাইডে প্রথম যে দুটো দিয়েছিলাম সে দুটো হয়ে গেছে, তাই এই দুটো তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নেব। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। উপরের অংশটা মচমচা আর ভিতরে পুরে ভরা, একেবারে দারুণ লোভনীয়। বিকালে চায়ের সাথে হচ্ছে মুড়ির সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।